আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ৫,০০০ টাকা করে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হবে ১ আগস্ট থেকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২ জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি কঙ্কর প্রসাদ বারুই। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাবেন। কলকাতা মেট্রোর পার্পল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ আজ সকালে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন। আমরা ৬.৫ কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় ৫ লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই ৫ লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। রাজ্য সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক ৫,০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানা গেছে আগামী ১ আগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক ৪,৫০০ টাকা থেকে বেড়ে হবে ৯,৫০০ টাকা। কেন্দ্রীয় প্রকল্পের ৪,৫০০ টাকা যোগ করে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে ১৪,০০০ টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক ৪,৫৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৯,৫৫০ টাকা। বিজেপি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সমাজের একটি বড় অংশ যারা ৩৬৫ দিনই স্বাস্থ্য পরিষেবা সহ অন্য পরিষেবায় যুক্ত তাদের এই ভাতা বৃদ্ধির ফলে কর্মক্ষমতা, কাজের প্রতি অবদান ও জীবনযাত্রার মানে পরিবর্তন আসবে। আশা কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত পেশাগত কাজ ছাড়াও সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত সহ বহুবিধ কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। উত্তর ২৪ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২ জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৪ জন ওয়ার্ড মাস্টার, ৪ জন নন মেডিকেল সুপার ও প্রসূতি বিভাগের ২ জন সিস্টার ইনচার্জ রয়েছেন। এরা প্রত্যেকেই হাসপাতালে তাদের যথাযথ দায়িত্ব পালন করছিল না বলে অভিযোগ। তদন্তে সেই তথ্য প্রকাশিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের নির্দেশে তাদের শোকজ করা হলো বলে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। বহুদিনের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল পুরনো বিল্ডিং তার থেকে উন্নত হয়ে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটাল বিল্ডিং চেঞ্জ হয়নি। তার ফলে কিছু জায়গায় পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে। তো তার জন্য উনি যেটা আমাদের বলে গেছেন আমরা সেই অনুযায়ী ১২ জনকে শোকজ করছি এবং আমাদের অনেক কিছু নেই সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটাও আমরা আজকের মধ্যেই তার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী গতকাল আচমকাই হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে আজ উত্তেজনা ছড়ায়। ফোড়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মাথাভাঙার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দাসের মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং ফোনে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবার ও স্থানীয়রা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন। তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও জানিয়েছেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সূর্যপুরে যাবেন। সেখানে মৃত নাবালিকার বাড়ি ছাড়াও ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সূর্যপুরে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টেরও আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল আজ বারুইপুর থানায় যায়। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার মেট্রোয় পার্পল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস কান্ডান জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো, কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কিদারপুর থেকে টানেল বোরিং শুরু হয়ে গেছিল লাস্ট জুলাই 2025। লঞ্চ করানো হলো টানেল বোরিং মেশিন, নাম দেওয়া হয়েছিল দুর্গা। আফটার 12 months দিস দুর্গা টানেল বোরিং করতে हुए আজকে अराउंड 10:30 in the morning ভিক্টোরিয়া স্টেশনে রিচ করে গেছে। এটাকে যাকে বলি ব্রেক থ্রু। দিস পার্পল লাইন প্রজেক্ট আপ টু এসপ্ল্যানেড এক্সপেক্ট করা হচ্ছে নেক্সট 3 সালে কমপ্লিট হয়ে যাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্পল মেট্রোয় টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। মেটিয়াবুরুজ ফেরিঘাটে এক অনুষ্ঠানে মেটিয়াবুরুজ জেটির পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও 9টি জেটিরও উদ্বোধন করেন তিনি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উত্তর পূর্বাঞ্চলের উদ্যোগে কলকাতার আঞ্চলিক সদর দপ্তরে দুদিনব্যাপী জেলা ও স্টেশন কমান্ডার এবং ওয়ার্কস কনফারেন্সের আয়োজন করা হয়। আজও গতকাল সম্মেলনে পৌরোহিত্য করেন উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের সামুদ্রিক ও উপকূলবর্তী নিরাপত্তা, নজরদারি, অনুসন্ধান, উদ্ধার অভিযান, দূষণ মোকাবিলা, আন্তঃসংস্থার সমন্বয়, প্রশিক্ষণ, রসদ ও সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মীদের কল্যাণের মতো বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের 8ম বেতন কমিশনের সদস্যরা গতকাল ও আজ পশ্চিমবঙ্গ সফর করেন। দুদিনের সফরে বিভিন্ন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়। কেরালে ভূমিধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের যুবক রাকেশ গুছাইতের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক জানিয়েছেন, ময়না তদন্তের পর আশুতিয়া গ্রামে তার বাড়িতে আনা হবে রাকেশের দেহ। উল্লেখ্য, কেরালার ওয়েনার জেলার কাল্লারি এলাকায় সুড়ঙ্গ নির্মাণের সময় ভয়াবহ ভূমিধসের পর থেকে নিখোঁজ ছিলেন 24 বছর বয়সী রাকেশ। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে এবং সেই সাথে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া,
হুগলি এবং কিছুটা হাওড়া, এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা আছে। এদিকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ নিখোঁজ 15 জন মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি চলেছে। খারাপ আবহাওয়ার দরুন তল্লাশি অভিযানে ব্যাঘাত ঘটছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনারা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব, তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26শে জুন ভারতীয় বায়ুসেনার 2টি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল
ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিক্যাল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর 3য় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেল মন্ত্রক জানিয়েছে, কবচ 4 এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি, দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির ওপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে। সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস কানান জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পল মেট্রোয় টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি, সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধি সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত। মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লি সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী নয়ছয়ের অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 300 জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র
নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যাসকটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো।